দেখেন ইলিশ মাছের দাম কেন বেশি হয়। এই যে মানুষগুলা দেখতেছেন, তারা অন্য কোনো কাজের অভিজ্ঞতা না থাকার প্রতিকে বাধ্য হয়ে এই পেশায় কিংবা মাছ ধরার পেশায় যাওয়া লাগতেছে। এই যে দেখেন কি নদীর উচ্চ উতাল পাতাল ঢেউ, কিংবা যেমন ঢেউ তেমন স্রোত। এই স্রোতের ভিতরে নৌকা রাখছে একটু মাঝখানে। মূলত হচ্ছে নৌকাটা যদি একটু কিনারে আনে, নৌকা আপনার কাঠের ভরে ভারী খাইয়া নৌকা ভাঙি যাবে। তো কি রিক্স নিয়ে সাঁতার কাটি কাটি নদীতে মাছ ধরতে যাচ্ছে। আসলে এই মানুষগুলো যারা নদীতে মাছ ধরে, তাদের রাতারাতি ভাগ্য পরিবর্তন হয় না, কিংবা ইলিশ মাছে যারা ব্যবসা করে মধ্যস্থ ভুগি, তাদের অথচ রাতারাতি ভাগ্য পরিবর্তন হয়। এই যে দেখেন কন্টেনার করি ডিজেল লইয়া এবং কি কাশি মাছি খাদ্য সামগ্রী লইয়া কীভাবে। আর আমারও তো বা এটা যদি ভালো যে খালি গা সাঁতার কাটি যাইবেও, তাও পারবো না। এই যে দেখেন কত না কষ্ট করে, এই দেখেন দেখেন কত সিরিয়ালে। কিংবা আসলে বাংলাদেশে এই দীর্ঘ 10 বছরে ইলিশ মাছের দাম বাড়িয়েছে, দাম বৃদ্ধি হয়েছে কয়েক গুণ। কিংবা ইলিশ মাছ কম ধরা হয় না, ইলিশ মাছ আগের পরিমাণে ধরা হয়। কিংবা এই মাছগুলোর ভাগ্য পরিবর্তন হয় না। এই যে দেখেন কি ককসিট মকসিট জাল মাল কাশি টাসি লই এইভাবে সাঁতার কাটি যাইব। এই যে দেখেন একজনে তো আরেকজনে তো পেট্রোলের ইয়া লইয়ে নামি গেছে, কি অবস্থা। তো আসলে এগুলা কি বলবো। তো এখানে আমাদের বর্তমান সরকার তো বিভিন্ন কার্ড দেওয়া হয়। আমি মনে করি যে আমাদের জেলে ভাই আছে, জেলে ভাইদের জেলে কার্ড দেওয়া হোক, সেটা মনে করি তারা অত্যন্ত পাওয়ার যোগ্য। এই ফ্যাশন মতন ঝুঁকির কাজ, কষ্টর কাজ বা অন্য কোনো পেশা আছে কিনা আমার জানা মতে জানি না। এই যে দেখেন কত কষ্ট, শুধুমাত্র অন্য কোনো কাজ না জানার থাকে, না জানার প্রতীকে। অন্য কোনো কাজ যদি এই মানুষগুলো জানতো, এই যে দেখেন এই মাছ ধরিয়াতে যে সাঁতার কাটতেছে, এভাবে সাঁতার কাটা লাগতো না, যেটা বাংলায় বলে। এই যে মানুষগুলা এত কঠোর পরিশ্রম করে, দিন শেষে দেখা যাচ্ছে মোটামুটি সচ্ছলভাবে চলতে পারে যতদিন পর্যন্ত নদীতে মাছ ধরা যায়। আবার যখন গভর্নমেন্ট থেকে যখন নিষেধাজ্ঞা দেওয়া হয়, যখন বা ইলিশ মাছ 100তে 90% মাছে কিংবা 100% মাছে যখন ডিম আছে, ডিম ছাড়ার সময় হয়, তখন অভিযান দেওয়া হয়। তখন অনেকে আবার ধার কর্য করি বা চলে কোনো মতে। তো আমার মতে তৃণমূল পর্যায়ে এই মানুষগুলারে বিভিন্ন আসলে ব্যাংক কিংবা বিভিন্ন প্রতিষ্ঠান ভর্তুকি দেওয়া হোক। এই যে দেখেন এই মানুষগুলা যদি অন্য কাজ না পারার প্রতীকে তারা এই পেশায় আছে, কাজ কোনো কাজও পাইছে এই জন্য ইলিশ মাছের দাম বাড়ছে। দিন শেষে এই মানুষগুলা যখন মাছ ধরি, হ্যাঁ এত কষ্ট করে ইলিশা ধরি আনা দাম তো অবশ্যই বাড়তি। ভাই বলতেছে কো ভাই এত কষ্ট করা লাগে এই জন্য দাম বেশি। এত কষ্ট করে ইলিশা ধরি আনা পরে দাম তো অবশ্যই বাড়তি হবে। মানে ক্যামেরা ঘুরেন দেখেন মানুষ কি দেখেন এই কঠোর জীবন ঝুঁকি একটু বেশ কমাইলে একেবারে আমাদের জন্য যদি বাজারে নিয়ে যাই, অনেক টাইমে জাল্লা জাল্লা এই মানুষগুলারে বলে। আসলে ওনারা যদি মাছ না ধরতো, আমুস মাছের স্বাদটা আমরা নিতে পারতাম না। দেখেন এগুলা কি এক কোম্পানির বোট, যিনি কঠোর পরিশ্রম করে লাভ কম করে, ওনার সম্মানটা কম, এটা আমাদের নীতি। এই যে দেখেন এক ভোটে কতগুলা মানুষ
গাতাগাতি করে উঠতেছে এরকম টাইপের। পয়েন্টে যাই তাছাড়া নৌকা দুটো মূলত হলো তারা জাল বিভিন্ন তাদের নৌকা বিভিন্ন বা সেন্টারে তো কিনারে বোট যেটা আছে ওটা তো সারটাতে উঠছে, তো তাদের পয়েন্টে তারা বোটের থেকে নামি যাবে। ওই যে দেখেন যাও, যেটা বলতাম আসলে আমরা আমাদের সমাজে বর্তমানে দেখা যাচ্ছে যে কঠোর কাজ করে, যে পরিশ্রমের কাজ করে, যে সবচেয়ে ময়লা বা নোংরা কাজ করে বা ময়লাযুক্ত কাজ করে, তার সম্মানটা কম। দিন শেষে তাকে আবার অসম্মানীয় করা হয়। সে কঠোর কাজ করে, পরিশ্রমের কাজ করে, আমাদের জন্য কাজ করতেছে, সেই জায়গায় তার সম্মানটা কম, এটাই দেখা যাচ্ছে। কেননা দেখেন সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মী তারাও কি ও সম্মানটা বর্তমানে কম। এই যে দেখেন ঢেউ একেবারে উপরে চলে আসছে, তারপরে আরেক ভাই উনি যাচ্ছে, কেননা ওনার যদি মাছ ধরতে যদি না যায় ওনার রুজি রোজগার বন্ধ হয়ে যাবে, এই জন্য বাধ্য হয়ে যাওয়া লাগতেছে।